ধুবলাগড়িতে আমরা যেখানে ছিলাম মানে কোথায় ছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, ভিডিওটা কিন্তু মিস করো না, তাহলে পুরো ইনফরমেশনটা তোমরা পাবে না। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো ওশিয়ান ব্রিজ রিট্রিট বলে একটা রিসোর্ট। এটা ছিল ধুবলাগড়ির মধ্যে সব থেকে বলতে পারো বেস্ট রিসোর্ট। তো এই এখানে যাওয়ার সাথে সাথে এটা যেটা দেখছো এই যে ডাবের জল, এটা ছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তো ওয়েলকাম ড্রিঙ্ক নেওয়ার পর আমরা চলে গেলাম সোজাসুজি আমাদের রুমে। তো আমরা অ্যাকচুয়ালি একটা স্যুট বুক করেছিলাম। তো এই যে রুমটা দেখলে, রুমটার সাথে এরকম একটা ব্যালকনিটাও দেখো কতটা বড়, একটা খুব সুন্দর ইয়ে রয়েছে, দোলনা রয়েছে, সাথে বসার জায়গাও রয়েছে। আর এই যে দেখো এত বড় রুম, ওয়ার্ডরোব, সাথে টি টেবিল, এখানে এত সুন্দর জানলা, প্রচুর খোলা মেলা একটা বিশাল বড় রুম। দেখতেই পাচ্ছ পুরো একদম আধুনিক সুযোগ সুবিধাযুক্ত, বাথরুমটাও খুব সুন্দর, সব রকমের ফ্যাসিলিটি আছে। তো এটা ছিল আমাদের স্যুটটা। তো এটা প্লাস আমরা চারবেলা খাওয়া দাওয়া মানে পুরো প্যাকেজটা বুক করেছিলাম। সকালবেলা লুচি তরকারি, দুপুরবেলা তো পেট ভরে পুরো খাওয়া, মানে অনেকটাই খাওয়া। খাওয়াটা কি কি আমি দেখাচ্ছি। আর তার সাথে ছিল বিকেলবেলা স্ন্যাক্স, রাত্রিবেলা আবার ডিনার। তো সব মিলিয়ে প্লাস এই স্যুটটা, সব মিলিয়ে আমাদের ভাড়া পড়েছিল 8,000 রুপিস পার নাইট। তো আমি কিন্তু শুধু রুম না, সবটার কথাই বললাম। আর এটা ছিল আমাদের লাঞ্চ। যাওয়ার পরে এই যে ওয়েলকাম ড্রিঙ্ক নেওয়ার পর আমরা লাঞ্চ করতে চলে যাই। তো সেখানে ছিল ভাত, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, দু রকমের তরকারি, চিংড়ি মাছ, আর তার সাথে ছিল হচ্ছে পমফ্রেটের ঝাল আর চাটনি, আর আমের চাটনি। তো এটা ছিল হচ্ছে পুরো লাঞ্চ। ভাত যেটা দেখছো পরিমাণটা, এটা লাগলে ওরা আবার মানে সার্ভ করছিল, তার জন্য কিন্তু কোনো টাকা নেয় না। তো এটা ছিল এখানকার খাওয়া দাওয়া, মানে চারবেলা এত ভালো খাওয়া দাওয়া। আর রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল হচ্ছে রুটি, দু রকমের তরকারি, চিকেন কষা। আর সকালবেলা লুচি তরকারি মিষ্টি, আর হয় অমলেট নাহলে ডিম সেদ্ধ, যেটা যে নেবে, তার সাথে চা। সকালবেলা বেডটিও। তো পুরো প্যাকেজ মানে ওই রুম প্লাস পুরো প্যাকেজ মিলিয়ে আমাদের ছিল 8,000 রুপিস পার নাইট। আর এইগুলো যেগুলো দেখছো ছোটো ছোটো কটেজ টাইপের, এইগুলোকে বলে মাড হাউস। তো এই মাড হাউসেও তোমরা গেলে থাকতে পারো। এখানে ভাড়াটা অনেকটাই কম, এই মাড হাউসের ভাড়া। আর এই যে এই হাটটা যেটা দেখলে, এটা হচ্ছে ডাইনিংটা। এই ডাইনিংটাতেই মানে এই ডাইনিংটা খুব সুন্দর। মানে এখানে এসি নেই ঠিকই, কিন্তু এসি লাগে না, কারণ এত হাওয়া থাকে। আর এটা ছিল পার্কিংয়ের পাশে দেখো এতগুলো মাড হাউস রয়েছে। আর মাড হাউস ছাড়াও এদের একটা, এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে এসি ডিলাক্স কটেজ। এই এসি ডিলাক্স কটেজের ভাড়াটা মাড হাউসের থেকে একটু বেশি, কিন্তু এখানেও থাকতে পারো। এটাও বেশ সুন্দর মানে, আর জায়গাটা অনেক বড়। তো এই ইনফরমেশনটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। কেউ যদি ধুবলাগুড়িতে যাও তাহলে ওশিয়ান ব্রিজ রিট্রিট বুক করতে পারো।